ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই তৃণমূলে শুরু হয়েছে গৃহদাহ। রাজ্যে বিধানসভায় পরিষদীয় দলের পর এবার সংসদীয় দলে ভাঙন আসন্ন। প্রায় 18 জন সাংসদ দল ছাড়তে পারেন বলে খবর, জানিয়ে সরগরম রাজ্য রাজনীতি। আর এই আবহেই হঠাৎ করে দিল্লি উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি দিল্লি গিয়েছেন বলেই খবর। আগামী 8ই জুন সোমবার বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই হঠাৎ কেন অভিষেকের দিল্লি সফর তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিধানসভায় তৃণমূলের 80 জন বিধায়কের 2/3 বেশি সংখ্যক বিধায়ক ভেঙে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে প্রধান বিরোধী দলের মর্যাদা আদায় করে নিয়েছে। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই লোকসভায় অপারেশন লোটাস শুরু হতে চলেছে। কাকুলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে নতুন তৃণমূল আত্মপ্রকাশ ঘটতে পারে। এক্ষেত্রেও 2/3 সাংসদ সংখ্যা নিয়ে একজোট হয়ে তৃণমূল ছাড়ার পথে যেতে হবে। তবে সেই প্রক্রিয়া দল বিরোধী আইনের আওতায় পড়বে না। সেই সংখ্যা 18 বা 19। ইতিমধ্যেই এই সংখ্যা চূড়ান্ত বলে খবর। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন অভিষেককে দিল্লি পাঠালেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কি দূত হিসেবে তাকে পাঠানো হয়েছে? এদিকে আগামী 8ই জুন সই জাল বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করেছে সিআইডি। এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে 10 দিন সময় চেয়েছিলেন তিনি, কিন্তু তা দেয়নি রাজ্যের গোয়েন্দা সংস্থা। স্পষ্ট জানিয়ে দিয়েছে সোমবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হাজিরা দিতে হবে। প্রশ্ন উঠছে, হাজিরা এড়াতেই কি আগে ভাগে দিল্লি উড়ে গেলেন তিনি? হাই নিউজ নেটওয়ার্ক।